যাচ্ছি, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে এই যে পোস্টটা আছে, এই পোস্ট এখানে নিচে আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে সেম অপশন এবং এখানে সেম ইন্টারফেস কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আমার ফেসবুকে আমার আগের করা পোস্ট আছে, এই পোস্টটাকে আপনি পোস্ট করে দেন, তাহলে সরাসরি আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে যে পোস্টটা ক্লায়েন্ট বলবে সেই পোস্টের নিচে যাব। সেই পোস্টের নিচে গিয়ে এখানে পোস্ট লেখা আছে, এখানে ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে। তো এরকম অপশন আসার পরে এটা হচ্ছে ফেসবুক বুস্টিং এর পেজ। এই পেজে আসার পরে এইখানে আছে গোল, যেটা আমাদের মাস্ট বি ইম্পর্টেন্ট। এখান থেকে বুস্টিং এর মাস্ট বি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং এই গোলটা। তো আমাকে ভাবতে হবে বা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে তার আসলে গোলটা কি, সে যে বুস্টিংটা করতে চাচ্ছে সেটা মূলত কি উদ্দেশ্যে, তার কি চাই সেটা আমাদেরকে তার কাছ থেকে জেনে নিতে হবে। ওকে, এখান থেকে আমরা যদি এটা অটোমেটিক্যালি দিই তাহলে হচ্ছে ফেসবুক তার নিজের ইচ্ছা মতো মানুষের সামনে তুলে ধরবে। কিন্তু ফেসবুকে পোস্টিং মানুষ কেন করে? কারণ হচ্ছে আপনি এখান থেকে চাইলে সঠিক যে কাস্টমার আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। অর্থাৎ যারা আপনার প্রোডাক্ট চায় তাদের নিকট ফেসবুক পৌঁছে দিতে পারবে, এরকম সিস্টেম এখানে আছে। কিন্তু এখান থেকে যদি আমরা অটোমেটিকটা দেই তাহলে কি হবে? প্রোডাক্ট যার চাহিদা আছে তার ওইখানেও যাবে, যার চাহিদা নেই তার ওইখানেও যাবে। সো এইটা আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, চেঞ্জ করার জন্য এখান থেকে হচ্ছে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন, একটা দুইটা তিনটা, এখান থেকে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথম অপশন এটা হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট। এগুলো ভালো করে বুঝেন, আমরা সবগুলাই দেখব। সবার প্রথমে তাহলে গেট মোর মেসেজ যেটা আছে এটাই আমরা আগে দেখব। এখান থেকে আমরা এটা সেভ করে দিব। আমাদের যে গোলটা আছে সেই গোলটা এখান থেকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচে আসবো। গোলটা কিন্তু এখান থেকে সেট হয়ে যাচ্ছে। নিচে আসার পরে এইখানে আছে অ্যাড ক্রিয়েটিভ। তার মানে এইখানে আমরা যে পোস্টটা সিলেক্ট করেছিলাম এই পোস্টটাই এখানে দেখাচ্ছে। আপনি যদি হচ্ছে কি আরেকটা পোস্ট যদি এখান থেকে নিতে চান তাহলে ইউজ পোস্টে ক্লিক করবেন, যে এখানে ইউজ পোস্ট মানে এই পোস্টটা আপনি চাচ্ছেন বাদ দিতে, ভুলবশত এটা আপনি ক্লিক করে নিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি ইউজ এ পোস্ট ক্লিক করে এই যে এখানে দেখাচ্ছে আপনি কোন পোস্টটা নিয়ে পোস্টিংটা করতে চাচ্ছেন। তাহলে আমি যদি এইটা নিতে চাই তাহলে এখানে ইউজ পোস্টে ক্লিক করলে ওইটার জায়গায় এটা চলে আসবে। যেহেতু আমরা এটা দিয়ে এই পোস্টিংটা মূলত করব সেক্ষেত্রে আমরা এটা রাখছি। এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে, আমার পোস্টের ভিতর এখানে সবকিছু দেওয়া আছে। আমাদের যে পোস্ট আছে সবকিছু কিন্তু এখান থেকে দেওয়া আছে। এখানে আমরা যদি দেখি এই যে আমাদের সবকিছু কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই ইনফরমেশন গুলোই আমাদেরকে এইখানে শো করতেছে। যদি না দেওয়া থাকতো সেক্ষেত্রে এখানে আমাদেরকে সুন্দর করে ডেসক্রিপশন যেগুলো আছে লিখে দিতে হতো। ওকে, সবকিছু যেহেতু আছে আমরা এখন একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখেন আরো সিলেক্ট মিডিয়া, মানে আরো যদি আপনার প্রোডাক্টের ইমেজ থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। যে আপলোডে ক্লিক করে এখান থেকে আপলোড করতে পারবেন। করার পরে ক্লিক করবেন তাহলে এখানে চলে আসবে। তো একটা প্রোডাক্ট যেহেতু আমি করতে যাচ্ছি এটাই আপাতত দিচ্ছি। তো যাদের মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে হেডলাইন, এটাও আপনার মনের মতো করে দিতে পারবেন। যেমন হেডলাইনটা কোথায় শো করবে, এখান থেকে দেখেন এই যে এখান থেকে শো করতেছে স্টাইল সেভি, যে পেজের যে নামটা আছে সেটা এখান থেকে শো করতেছে। তখন আপনি যদি এটা না দিতে চান, এখানে আমি যদি দিতে চাই তো দেখেন এখানে আমি দিলাম বেস্ট উইন্টার জ্যাকেট বা এটা হচ্ছে ব্লেজার, এটা আমি দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে এইখানে শো করবে, জাস্ট এই যে নিচে এখানে শো করবে। আমরা প্রিভিউ দেখতে পারবো যে এটা কেমন দেখা যাচ্ছে, এটা কেমন দেখা যাবে। এই যে বেস্ট উইন্টার ব্লেজার, এখানে এরকম প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে আপনি দিতে পারেন। যেমন এখান থেকে দিতে পারেন 50% অফ বা উইন্টার অফার 40% অফ, এই ধরনের লেখাগুলো এখান থেকে দিতে পারবেন। বা ক্লায়েন্ট যদি বলে দিবেন, আর যদি ক্লায়েন্ট না বলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখান থেকে সবকিছু করার পরে এখানে আমরা নিচে আসলাম, এটা আমাদের অনই থাকবে। এটা অন থাকার পরে এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। এটা হচ্ছে কিছু কিছু আপনার ইমেজ থাকে যে ইমেজের সাইজ গুলো হচ্ছে বড়, যেমন এটা হচ্ছে 1000 ইন্টু 1000 সাইজ। এই সাইজটার যদি আমরা এখানে বড় নেই, ওকে, যেটা বলছিলাম যে এই যে আমার যে ইমেজের সাইজটা দেওয়া আছে এটা হচ্ছে ফেসবুকের জন্য ডিজাইন করা। এখন এইখানে 1000 ইন্টু 1000 না দিয়ে
ক্লায়েন্ট কি করলো ভুলবশত এখান থেকে সে দিল 1500 ইনটু 1500 সেক্ষেত্রে আমাদের এই যে অ্যাডটা আছে বুস্টিংটা আছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় শো করবে না সেক্ষেত্রে আমরা যদি এটা অন করি তাহলে অটোমেটিক্যালি এটা ক্রপ হয়ে যাবে ক্রপ হয়ে ফেসবুকে যে সাইজটা আছে সেই সাইজটা হয়ে যাবে কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে ফেসবুকের পোস্টের জন্য যে সাইজটা সেই সাইজটা নিয়ে আমাদের পোস্টিংটা করতে হবে যদি প্রোডাক্টের সাইজ যদি বড় থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমাদেরকে বলতে হবে আপনি 1000 ইনটু 1000 যে সাইজটা আছে সেই সাইজ দিয়ে আপনি প্রোডাক্টের ডিজাইনটা করেন যদি বড় করেন তাহলে উপরে এবং নিচে কেটে যাবে আমরা যখন এটা অন করে দিব উপরে এবং নিচে এটা কেটে যাবে সো ইনফরমেশন যদি কেটে যায় বা এখান থেকে এই ডিজাইনটা যদি মাথা কেটে যায় অ্যাডটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না এজন্য ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার এখানে 1000 ইনটু 1000ই থাকতে হবে বড় জোর আপনি 100 পিক্সেল বাড়াইতে পারেন বা কমাইতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই 900 ইনটু 900 করতে পারবেন তারপরে 1100 ইনটু 1100 1200 ইনটু 1200 এর ভিতর উপরে যদি যান তাহলে এটা হচ্ছে বিভিন্ন জায়গায় শো করবে না ওইটা আমরা পরে বুঝতে পারবো ওকে তাহলে এটার এক্সাক্ট যে সাইজটা সেটা আমাদেরকে নিতে হবে সেক্ষেত্রে এটা অন থাক সমস্যা নেই এটা অন করে আমরা দিলাম তো এটার কাজটা তো বুঝতে পারছেন তাই না অ্যাড ক্রিয়েটিভিটি অ্যাড ক্রিয়েটিভিটি দেওয়ার পরে এইখানে আসেন মেসেজ টেমপ্লেট এই যে টেমপ্লেটটা আছে আপনারা এখান থেকে FAQ সেট করেছিলেন মনে আছে আপনাদের এখান থেকে FAQটা সেটা এখান থেকে অটোমেটিক্যালি শো করতেছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমরা যেগুলো অ্যাড করব সেগুলো এখান থেকে শো করবে আপনি যদি চান যে না আমি এগুলো চেঞ্জ করে দিব তাহলে পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পরে এই যে সেম এই যে এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ দেখাচ্ছে আপনি এই যে এখানে গ্রেটিংটা দেন তারপর এখানে কোশ্চেনটা দেন এবং এখানে আনসারটা দেন তাহলে এখানে FAQটা সেট হয়ে যাবে সেম প্রসেস আমরা যেভাবে FAQটা সেট করেছিলাম ওকে যেভাবে আছে যেহেতু আগেই সেট করা আছে এভাবেই থাকবে রেখে দিলাম তো রেখে দেওয়ার পরে এইখান থেকে দেখেন এই যে এখানে মেসেঞ্জারটা কিন্তু সিলেক্ট করা আছে তার মানে মেসেজ যখন করবে মেসেঞ্জারেই মেসেজ করবে আপনি যদি চান যে না আমি হোয়াটসঅ্যাপে মেসেজটা দিতে চাই যারা আমাকে মেসেজ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে এইখানে একটু লক্ষ্য করেন প্রিভিউ এখানে দেখেন সেন্ড মেসেজ আছে এটাকে কি বলা হয় মনে আছে আপনাদের কল টু অ্যাকশন বাটন রাইট এখানে যখন ক্লিক করবে সরাসরি যে মেসেঞ্জারে যে ইনবক্স আছে সেখানে চলে যাবে এবং আমি চাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপটা লিংক করার জন্য তাহলে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এইখানেও দেখবেন আমি যখন এখানে হোয়াটসঅ্যাপটা দিব এই যে এখানে ক্লিক করে এটাকে যখন অ্যাড করে দিব তখন এইখানেও আমাদের চেঞ্জ দেখাবে কল টু অ্যাকশন বাটনটা চেঞ্জ করবে কিন্তু আমরা এখানে কখনোই হোয়াটসঅ্যাপটা দিব না কারণ এমনও কিছু লোক আছে যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে না বা করতে জানে না সেক্ষেত্রে তারা ফেসবুকে এই বিজ্ঞাপনটা দেখলো সেক্ষেত্রে তারা চাচ্ছে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য বা কেনার জন্য সেক্ষেত্রে তাদের যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ নাই এখানে ক্লিক করলেও সে কোনো কিছু বুঝতে পারবে না এই জন্য আমরা যে কোনো অ্যাডেই থাকুক না কেন আমরা সবসময় এখানে সেন্ড মেসেজটাই দিব যেন সবাই এখানে মেসেজ করতে পারে এখান থেকে তাহলে আমরা কল টু অ্যাকশন বাটনটা এটা কিন্তু অটোমেটিক্যালি থাকবে কারণ এটা হচ্ছে আমরা গেট মোর মেসেজের জন্য যেহেতু পোস্টিংটা করতেছি এই জন্য এটা অটোমেটিক্যালি এটাই নিচ্ছে অন্যগুলাতে আমরা এটা চেঞ্জ করতে পারবো ওকে এটা মেসেঞ্জারই থাক তো এটা থাকার পরে আমরা আর একটু নিচে আসবো নিচে আসার পর এখানে আছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা আমাদের অফ থাকতে হবে কারণ আমাদের এই যে পোস্টিংটা করতেছি এটা কোনো স্পেশাল কোনো অ্যাড না স্পেশাল অ্যাড যদি কোনগুলো যেমন হচ্ছে বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞাপন তারপরে হচ্ছে ব্যাংকের বিজ্ঞাপন তারপরে ভাড়ার যে বিজ্ঞাপন এই ধরনের যে বিজ্ঞাপন এবং ইলেকশন রিলেটেড যে বিজ্ঞাপনগুলো আছে এইগুলোকে বলা হয় স্পেশাল অ্যাড ক্যাটাগরি সো এই ধরনের স্পেশাল অ্যাড ক্যাটাগরি যদি আপনি অ্যাড রান করতে চান বা পোস্টিং করতে সেক্ষেত্রে আপনার এই যে ফেসবুক প্রোফাইল আছে এই ফেসবুক প্রোফাইলটা আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার পরে আপনি এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে আপনার এইটা পোস্টিংটা করতে পারবেন সেক্ষেত্রে আপনি ডলারের চার্জটাও কিন্তু বেশি নেবেন ওকে তাহলে এখন আমরা ডলারের চার্জটা কেমন নিব তাই না ওকে ডলারের চার্জটা আমি বলতেছি এইটুকু আগে শেষ করি আমরা তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা যখন ক্লিক করব তখন এখান থেকে দেখাচ্ছে যে কোন কোন পোস্টিং বা অ্যাডগুলো স্পেশালের মধ্যে পড়তেছে এই যে সোশিয়াল ইস্যু ইলেকশন হাউজিং এমপ্লয়মেন্ট ফিনান্সিয়ালি প্রোডাক্ট অর সার্ভিস এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যারা এই ধরনের অ্যাডের মধ্যে পোস্টিংটা করতে চাচ্ছে আমাদের প্রোফাইল কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে কনফার্ম আইডেন্টিফিকেশন নামে একটা অপশন আছে ফেসবুকের সেটিংসে গেলে হয়তো আপনারা দেখবেন
ওইটা আপনাকে কনফার্ম যদি করতে পারেন আপনার আইডেন্টি, তাহলে আপনি একমাত্র এই স্পেশাল অ্যাড ক্যাটাগরির আপনি বুস্টিংটা করতে পারবেন। যেহেতু আমাদের এটা হচ্ছে নরমাল একটা বুস্টিং, এটা কোনো স্পেশাল এই ৪ টার মধ্যে যদি হয় তাহলে একমাত্র স্পেশাল হবে। যেহেতু এটার ভিতরে কোনো কিছু নেই, সো এটা আমরা বরাবরই অফ রাখবো। এটা অফ রাখার পরে আমরা এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পরে অডিয়েন্স, যেটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটার মাধ্যমে আমরা সঠিক যারা কাস্টমার আছে তাদেরকে আমরা টার্গেট করে দিব। এই জন্য এটা আমাদের করতে হবে। প্রত্যেকটা বুস্ট করি আমরা, প্রত্যেকটা অ্যাড রান করি, যেটাই করব বুস্টিং বা অ্যাড রানের উপরে, এইটা মাস্ট বি আমাদের দিতে হবে। তাহলে এই অডিয়েন্স আসলাম, অডিয়েন্স আসার পরে এরকম থাকবে। এরকম থাকার পরে আমরা পেন আইকনে ক্লিক করব। এখানে কি আছে না আছে এগুলো দরকার নেই, আমাদের শুধু এখানে যে পেন আইকনটা থাকবে প্রথম যেটা, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে প্রথমে দেখেন জেন্ডার, তার মানে আমি কি প্রোডাক্ট নিয়ে আমি বুস্টিংটা করতেছি সেটার উপরে নির্ভর করবে আমার জেন্ডারটা কি হবে। এখন এখান থেকে আমার প্রোডাক্ট যদি যারা পুরুষ আছে, ছেলে আছে, তাদের জন্য যদি হয়, সেক্ষেত্রে যদি আমি ওমেন দেই তাহলে কিন্তু আমার একটা সঠিক যারা কাস্টমার থাকবে তাদের কাছে পৌঁছাবে না। তো এক্ষেত্রে তো ধরে নিচ্ছি একটা টি শার্ট বা একটা শার্ট, বেশিরভাগ কিন্তু ছেলে যারা আছে তারাই কিন্তু কি করবে, টি শার্ট বা শার্ট কিন্তু ইউজ করবে। অথবা ধরে নিচ্ছি একটা জ্যাকেট বা ব্লেজার, তো বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা যদি লক্ষ্য করবেন সেটি হচ্ছে ছেলেরাই কিন্তু বেশিরভাগ ব্লেজার গুলো পরে থাকে। সেক্ষেত্রে এখান থেকে যদি আমি ওমেনটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার পোস্টিংটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের সঠিক অডিয়েন্সটা দিতে হবে আমার প্রোডাক্টের উপর নির্ভর করে। এখন এখানে আছে যেমন ওমেন, এখানে আমি ওমেনের জন্য ধরে নিচ্ছি শাড়ির জন্য আমি অ্যাড রান করব, শাড়ি বা হিজাব। তো এই ধরনের যে ক্যাটাগরি আছে যেগুলো হচ্ছে মেয়েদের জন্য একমাত্র, সেগুলোর জন্য যদি হয় এখান থেকে আমরা ওমেন দিব। এখন ধরে নিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা বিজ্ঞাপন দেব, তাহলে সেক্ষেত্রে কি দিতে পারি আমরা, এখানে অল দেব, কারণ এই প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই আছে, এই জন্য এখানে আমরা অল দিব। তাহলে এক কথায় হচ্ছে আমার ক্লায়েন্টের যে প্রোডাক্ট থাকবে বা আমার প্রোডাক্ট যেটাই থাকুক, প্রোডাক্টের উপর নির্ভর করে আমরা জেন্ডারটা দিব। তো এটা এখান থেকে আমি অল না দিয়ে ম্যান দিতে পারি, যেহেতু এটা হচ্ছে আমার একটা ব্লেজারের জন্য একটা বিজ্ঞাপন আমরা পোস্টিং করতে যাচ্ছি। ওকে, এখান থেকে আসার পরে আমরা এইচ নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে ব্লেজার আমাকে ভাবতে হবে কোন ধরনের মানুষেরা বেশি পরে থাকে। এখান থেকে সবাই পরে, তাই না? তাহলে এখান থেকে আমরা সর্বনিম্ন এখানে 18ই থাকবে, 18 নিচে এখান থেকে আমরা দিতে পারবো না। এখান থেকে আমরা সর্বোচ্চটা এখানে হচ্ছে আমরা 50 পর্যন্ত করে দিলাম। তার মানে 50 বছর পর্যন্ত যারা আছে সবাই কিন্তু ব্লেজার পরবে। কারণ এখানে যদি আমরা শাড়ি দেই, টি শার্ট দেই, তারপরে স্মার্ট ওয়াচ, তারপরে হচ্ছে শো দেই, এগুলোর উপর নির্ভর করে এখান থেকে আমার এইজটা নির্ধারণ করতে হবে। আমার যদি কিডসদের জন্য হয় তাহলে এক্ষেত্রে আমরা ফুল দিয়ে দেব, সব দিয়ে দেব, কারণ কিডসরা তো আসলে ফেসবুক থেকে নিবে না, কিন্তু যারা পেরেন্ট আছে তাদের এখান থেকে সব ধরনের পেরেন্টের কাছেই চলে যাবে, সেক্ষেত্রে এখানে আমাদের ফুল দিতে হবে। তাহলে সবকিছুই নির্ভর করবে আমার যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের উপরে। কিডস প্রোডাক্ট যদি হয় তাহলে এখান থেকে আমরা ফুল করে দিতে পারি। ফুল 65 না দিলেও আমরা মিনিমাম 40 বা 45 এর মধ্যে রাখতে পারি, বা আরো যদি কম হয় এগুলো আমরা রাখতে পারি। কারণ ক্লায়েন্ট আমাদেরকে যদি এটাও বলে দেয় তাহলে আমরা তার অনুসারে দিব। কারণ ক্লায়েন্ট যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমি কত বছর পর্যন্ত দিতে পারি, তাহলে সেটা হবে আপনাকে দেখতে হবে যে আপনার প্রোডাক্টটা কি আছে। আপনার প্রোডাক্টটা কি আছে সেটার উপরে নির্ভর করে আপনি এজটা দিবেন। যদি ধরেন একটা কোচিং সেন্টারের জন্য, সেখানে হচ্ছে ইন্টারমিডিয়েট এবং শুধু ধরেন ইন্টারমিডিয়েটের জন্য এই কোচিংটা জন্য বিজ্ঞাপনটা দিবে, সেক্ষেত্রে আমরা কত পর্যন্ত টার্গেট করতে পারি? এই ক্ষেত্রে আমরা টার্গেট করব ফুল, কারণ আমরা গার্জিয়ান সহ টার্গেট করব। শুধু যদি আমি ধরে নিচ্ছি শুধু কোচিং এ পরে ধরে নিচ্ছি 18 থেকে 25 বছর পর্যন্ত দিলাম, তাহলে কিন্তু আমার অ্যাডটা কিন্তু বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। কারণ কি? কারণ হচ্ছে কোচিং এর বেশিরভাগ দেখবেন গার্জেনরাই কিন্তু তাদের ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দেয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে এইটাও টেকনিক্যালি গার্জেন সহ এখান থেকে পেরেন্ট সহ এখান থেকে আমাদের টার্গেট করতে হবে মিনিমাম 50 বছর পর্যন্ত। তাহলে এইটুক তো সবাই বুঝতে পেরেছেন জেন্ডার এবং এইজটা আমাদেরকে কিভাবে দিতে হবে।
ওকে, এখান থেকে এগুলো যদি আপনি সঠিকভাবে নির্বাচন করে দিতে পারবেন, অবশ্যই আপনার এই পোস্টটা ভালো একটা রিচ করবে। ওকে, এখান থেকে ধরে নিচ্ছি আমি 50 পর্যন্ত দিলাম। দেওয়ার পরে এরপরে হচ্ছে লোকেশন। আপনি কোন লোকেশনের মধ্যে অ্যাডটা দিতে চাচ্ছেন? আমরা যদি চাই এই যে মধুপুর আছে, শুধুমাত্র মধুপুরের মধ্যে যারা আছে তাদের কাছে আমার এই পোস্টিংটা পৌঁছাতে চাই। যদি চাই যে না আমার সারা বাংলাদেশে আমি প্রোডাক্ট সেল করব, সেক্ষেত্রে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেবো। এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমি চাচ্ছি মধুপুরের মধ্যে দিব, তাহলে এখানে লিখবো আমি মধুপুর, এখানে লিখবো মধুপুর টাঙ্গাইল। মধুপুরের মধ্যেই আমি শুধু একটা বা বুস্টিংটা দিতে চাচ্ছি। আমি মধুপুর দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন মধুপুরের মধ্যে মধুপুর মেইন সেন্টার থেকে 1 মাইল পর্যন্ত যারা থাকবে তাদের কাছে আমার এই বুস্টিংটা পৌঁছাবে। কিন্তু আমি চাচ্ছি না আরো মানুষের কাছে পৌঁছাবে, তাহলে এখান থেকে যেটা রেডিয়াসটা আমরা অনেক বেশি করে দিব। এখান থেকে রেডিয়াসটা বেশি করে দিব, মানে বেশি যদি করে দেই তাহলেই হবে যে মধুপুরের ভিতরে যারা 2 মাইলের ভিতরে থাকবে তাদের কাছেও আমার এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা পৌঁছে যাবে। আমি চাচ্ছি শুধু মধুপুর না, এখান থেকে আমি চাচ্ছি মধুপুরের পরে এখান থেকে আমি দিব জামালপুরটা সহ দিব। তাহলে এখান থেকে হচ্ছে আমি জামালপুরটা লিখলাম, জামালপুর ময়মনসিংহ, জামালপুর সিটি, জামালপুর ময়মনসিংহ, এটা দিলাম। দেওয়ার পরে এটার রেডিয়াসটাও যদি আমি বাড়িয়ে দিতে চাই, এখান থেকে আমি রেডিয়াসটা বাড়িয়ে দিলাম। তাহলে এখান থেকে হচ্ছে আমার 2টা মাল্টিপল হলো। আচ্ছা, এটা ইন্ডিয়া চলে আসে দেখা যায়। আচ্ছা, আচ্ছা, মাঝে মধ্যে এখান থেকেও আমাদের একটু দেখতে হবে যে কোনো ভুল জায়গা সিলেক্ট হচ্ছে কিনা। এটা আমরা কেটে দেই। এখান থেকে হচ্ছে আমরা আবার একটু জামালপুরটা দেখি আসে কিনা। জামালপুর সদরটা দিলাম, জামালপুর সদর ঢাকা ডিভিশন। এবার দেখেন ঠিক জামালপুরটাই কিন্তু ধরে নিচ্ছে। এখান থেকে আপনি জামালপুর সদরের যদি আরো বেশি বাইরে দিতে চান এই রেডিয়াসটা কম বেশি করে দিবেন। তো দেখে দেখে এইভাবে আমাদের এখান থেকে দিতে হবে। এখান থেকে আরো চাচ্ছি আমি আরো দেওয়ার জন্য লোকেশন, এখান থেকে জামালপুর দিলাম, মধুপুর দিলাম, এখন আমি চাচ্ছি এখানে ঘাটাইলটা দিব, ঘাটাইল, ঘাটাইল টাঙ্গাইল, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এটা রেডিয়াসটাও একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার 3টা লোকেশন হয়ে যাচ্ছে, তার মানে ক্লায়েন্ট চাচ্ছে তার আলাদা আলাদা লোকেশনে তার পোস্টিংটা পৌঁছানোর জন্য। এই জন্য আমরা এখান থেকে 3টা দিয়ে দিলাম। আরো যদি ক্লায়েন্ট দিতে চাই আরো আমরা এখানে অ্যাড করব। কিন্তু ক্লায়েন্ট যদি চাই যে না আমি সারা বাংলাদেশে যে প্রোডাক্ট আছে সারা বাংলাদেশে আমি সেল করব, সেক্ষেত্রে এখানে শুধু আমরা বাংলাদেশটা দিয়ে দিব। বাংলাদেশ এটা হবে কান্ট্রি, এটা নট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস, অ্যাড্রেস প্লেস, এটা কান্ট্রি দিতে হবে। আমরা কান্ট্রি দিয়ে দিলাম। কান্ট্রি দিয়ে দিলে দেখেন বাংলাদেশের যে মানচিত্র আছে সম্পূর্ণ মানচিত্র কিন্তু সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে। এখন এখন আপনাদের মনে মনে প্রশ্ন, আমরা বাংলাদেশের ভিতরে কাজ করব, তা আমরা যখন গ্লোবালি কাজ করব তখন কিভাবে দিব, তাই না? গ্লোবালি আমরা দিতে পারি। ক্লায়েন্টের জন্য এখানে আমরা লিখব ইউএসএ, আমরা ইউএসএ দিব, ইউএসএ কান্ট্রি, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। দেখেন ইউনাইটেড স্টেটের যে মানচিত্রটুকু আছে ধরে নিচ্ছে। তো হচ্ছে না ইউনাইটেড স্টেটের মধ্যে আমরা আরো একটি দেব, ক্যালিফোর্নিয়াতে দেব, শুধু ক্যালিফোর্নিয়াতে দেব। তাহলে ক্যালিফোর্নিয়া আমরা লিখলাম, লেখার পরে দেখেন ক্যালিফোর্নিয়ার যে জায়গাটুক সবটুক ধরে নিচ্ছে। তো এখান থেকে আমি চাচ্ছি কানাডা দেব, তাহলে এখানে আমি কানাডা লিখবো, কানাডা, কানাডা হচ্ছে কান্ট্রি, কান্ট্রিটা আমি সিলেক্ট করে দিলাম। তার মানে আমি যেটা চাই যে লোকেশনটা চাই এখান থেকে জাস্ট দিতে পারি। ওকে, এখান থেকে আমার প্রোডাক্ট অনুযায়ী এটা আমি দিয়ে দিলাম বাংলাদেশ। তো লোকেশনটা তো সবাই ক্লিয়ার তাই না, যে কিভাবে আমাদের লোকেশনটা দিতে হবে। যদি না চাই তাহলে যে ক্রস দিয়ে কেটে দেব। দেওয়ার পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে আরেকটা ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ডিটেইল টার্গেটিং, মানে আমরা এখান থেকে টার্গেট করতে পারি মানুষদেরকে যারা আগ্রহী আছে। তাহলে এখানে আসলাম ডিটেইল টার্গেটিং, আসার পরে এখানে আমরা সার্চ করতে পারি। এই যে সার্চ ইন্টারেস্ট, মানে আমি যে প্রোডাক্টটা সেল দিব বা বিজ্ঞাপনটা দিচ্ছি কোন ধরনের মানুষের মানে আগ্রহটা আছে সেই ধরনের লোকদের আমি সার্চ করতে পারি। যেমন আমাদের নিজেদের আগে ভাবতে হবে, উদাহরণ দিয়ে আমি যদি বলি যে আমি চাচ্ছি একটা অনলাইন থেকে জ্যাকেট কেনার জন্য, তাহলে আমি কি কি লিখে মূলত অনলাইনে সার্চ করতে পারি। এখান থেকে সবকিছু করে দেওয়ার পরে এগুলো আমরা সেভ অডিয়েন্সে ক্লিক করে এই অডিয়েন্স গুলোকে আমি সেভ করলাম। তার মানে এগুলো হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, এগুলোর কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাইতে হবে এট এনি কস্ট। এর মানে হচ্ছে এগুলা, আপনি যদি এখান থেকে অডিয়েন্স না দেন সেক্ষেত্রেও পৌঁছাবে বাট রিচটা অত বেশি হবে না। পৌঁছাইলেই পৌঁছাবে বাট আপনার
যার এই প্রোডাক্টটা প্রয়োজন তার কাছে না পৌঁছে অন্যজনের কাছে পৌঁছাবে। কিন্তু আপনি এখানে নির্দিষ্ট করে দিচ্ছেন যে এই ধরনের মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছাইতেই হবে আমাকে। অন্যজনের কাছেও পৌঁছাবে, কিন্তু এই ধরনের যে টার্গেটটা আমি করে দিলাম তাদের কাছে আমাকে পৌঁছাইতেই হবে, মাস্ট বি। এই জন্যই এটাকে টার্গেট করা হয়। টার্গেট করে আপনি সঠিক কাস্টমারকে আপনি আপনার প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবেন। এটাই হচ্ছে বুস্টিং এর সুবিধা। তো এগুলো করে দেওয়ার পরে এখন আমরা নিচে আসবো। নিচে আসার পরে ডিউরেশন, আমি কত দিন এই বুস্টিংটা রাখবো, এখান থেকে আছে ডিউরেশন। প্রথমটা যদি দেই তাহলে হচ্ছে কি কন্টিনিউ চলতেই থাকবে, চলতেই থাকবে, এটা অফ হবে না। আমার কার্ডে যতদিন ডলার আছে ততদিন চলতেই থাকবে। তারপরে আসি, এখানে আছে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড। এটা যখন ক্লিক করব তখন এখান থেকে আমরা দিন দিতে পারবো, মানে কত দিন আমার এই অ্যাডটা চলবে। আমি চাচ্ছি 7 দিন, আমি চাচ্ছি 10 দিন, তাহলে 10 দিন লিখবো। চাচ্ছি 7-8 দিন যেই থাক, এটা আমরা দিব এখান থেকে। দেওয়ার পর এন্ড ডেট, এটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আমি যখন এখানে দিচ্ছি এখানে অটোমেটিক্যালি দিয়ে দিচ্ছি। ওকে, আমি ধরে নিচ্ছি এখান থেকে 10 দিনের জন্য এই বুস্টিংটা করব, তাহলে এখানে 10 দিন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইটা হচ্ছে কি ডেইলি বাজেট, তার মানে আমাকে প্রত্যেকদিন $10 করে খরচ হচ্ছে। এখানে লেখা আছে ডেইলি বাজেট, তার মানে প্রত্যেকদিন আমাকে $10 করে খরচ করতে হবে। এখন ক্লায়েন্টের যদি $10 বাজেট থাকে, ক্লায়েন্টেরই ধরেন $10 বাজেট, 10 দিনের জন্য $10, সেক্ষেত্রে আমরা কত দিব এখানে? $1 দিব। $1 $1 দিলে, আচ্ছা এটা আমরা কত দিছি? একদিন না? আচ্ছা এইখানে ঠিক থাকবে, সরি, এইখানে 10 দিন ঠিক থাকবে, টাইমটা ঠিক থাকবে। ডেইলি বাজেট, তার মানে ডেইলি এখানে আমাদেরকে একটা বাজেট দিতে হবে। এই যে এখানে বাজেট, তার মানে ডেইলি আমি কত ডলার করে খরচ করতে চাচ্ছি। এখন ক্লায়েন্টের হচ্ছে $10 বাজেট, তাহলে এখানে আমরা যেহেতু ডেইলি খরচ হবে, ডেইলি তাহলে আমরা $1 দিব। ডেইলি $1 অবশ্য নিবে না, এখান থেকে $2 আমাকে মিনিমাম দিতে হবে। তো এটা ধরে নিচ্ছি আর কি ক্লায়েন্টের কাজের জন্য, তাহলে মিনিমাম আমাকে $2 করে খরচ করতে হবে প্রত্যেক দিন। তাহলে যদি 10 দিন হয় তাহলে এখানে দেখাবে $20 খরচ হচ্ছে। এখানে লক্ষ্য করেন, হ্যাঁ 10 দিনে আমাকে $20 খরচ হচ্ছে। এইখানে দেখেন প্রথমে ডেইলি বাজেট, তার মানে আমি প্রত্যেক দিন আমার কত ডলার খরচ হবে। এখন ক্লায়েন্টের যদি $10 বাজেট থাকে, সেক্ষেত্রে এখানে আমাদের টাইমটা কমিয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে। এখান থেকে হচ্ছে আমি 7 দিন দিয়ে দিলাম, দেখি 7 দিনের জন্য $1 করে হয় কিনা। আচ্ছা মিনিমাম বাজেটই হচ্ছে $2 করে আমাকে খরচ করতে হবে। ফেসবুকের নিয়ম এটা, করতে তারা দিবে না $1 দিয়ে, তার মানে প্রত্যেকদিন আমাকে $2 করে খরচ করতে হবে। তাহলে ক্লায়েন্টের যদি $10 হয় তাহলে এখানে আমরা 5 দিন দিব, 5 দিন দিলেই এখানে $10 হয়ে যাচ্ছে। এখান থেকে তাহলে এইটুক তো বুঝতে পারছেন, দিন এবং ডলারটা আমরা কত ডলার দিতে চাচ্ছি, এটুক তো সবাই বুঝতে পারছেন তাই না? এবং এখানে দেখেন এখানে ডলার আছে, এই যে এখানে কান্ট্রি, এখানে চেঞ্জ করে আমরা চেঞ্জ করতে পারি। এটা দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এখান থেকে আমরা টাইম দিয়ে দিলাম এবং বাজেট দিয়ে দিলাম যে প্রত্যেকদিন $2, এবং এখানে লক্ষ্য করেন টোটাল বাজেট $10, তার মানে 5 দিনের জন্য $10 খরচ হবে এবং ভ্যাট কাটবে 1.50, মানে 15% ভ্যাট কাটবে। তাহলে ওইভাবে আপনারা তাহলে কত ডলার চার্জ করবেন একটা ক্লায়েন্টের কাছ থেকে? আপনার নিজের যদি কার্ড থাকে, হ্যাঁ আপনাদের নিজের যদি কার্ড থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি $160, মিনিমাম $160, উপরে যা নিতে পারেন, এর নিচে কখনোই করবেন না। $160 করে। তাহলে এইটুকু করার পরে এইখান থেকে হচ্ছে কি আমাদের এইটা এখান থেকে কিছু করতে হবে না, এখান থেকে জাস্ট পেমেন্ট মেথড আসতে হবে। পেমেন্ট মেথড আমরা এইখানে ক্লিক করব, ক্লিক করার পর নিচে আসবো, নিচে আসার পর এখানে অ্যাড ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে কি বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এইটা আপনি বাংলাদেশ দিবেন এবং এখানে $100 100% দিতে হবে আপনাকে। দেওয়ার পর এখানে যা আছে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এইখানে হচ্ছে এই যে বিজনেস বা ট্যাক্স ইনফো, আপনার যে ট্যাক্স সার্টিফিকেটটা আছে এইটা এখানে অ্যাড করে দিবেন। এডিটে ক্লিক করবেন, করার পরে অপশনাল, এখানে আপনার নাম্বারটা অ্যাড করে দিবেন, ট্যাক্সের নাম্বার, তাহলেই 15% ভ্যাট আপনার আর কাটবে না। তারপরে এখানে যা আছে তাই থাকবে। এই যে এখানে কার্ড, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কার্ড ওর নাম, নেম অন কার্ড, কার্ডের নামটা দিবেন, কার্ডের নাম্বার, হ্যাঁ ডুয়াল কারেন্সি, এখানে কার্ডের নামটা দিবেন, কার্ডের নাম্বারটা দিবেন এবং কার্ডের ভিতরে একটা এক্সপায়ার ডেট আছে সেটা দিবেন, এবং এখান থেকে কার্ডের পেছনে দেখবেন 3 সংখ্যার একটা গোপন কোড আছে, সিভিভি কোড যেটা বলা হয়, এই কোডটা দিবেন, সেভ দিবেন, তাহলেই কিন্তু সেভ হয়ে যাবে। তো এটা আমরা হচ্ছে এইখানে থাকবে নিচে পেমেন্ট মেথড এরকম থাকবে। আমরা নিচে এইখানে অ্যারো বাটনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে থাকবে অ্যাড, অ্যাডে ক্লিক করলাম।
করার পরে এখানে বিজনেস লোকেশন এন্ড কারেন্সি, এখান থেকে আমরা ইডিটে ক্লিক করব। ইডিটে ক্লিক করার পর এখানে বাংলাদেশটাই থাকবে এবং এখানে ইউএস ডলারটাই আমরা দিব। বাংলাদেশ যদি দেই তাহলে সাপোর্ট করবে না। তার মানে এখানে ইউএস ডলারটাই আমাদের রাখতে হবে এবং এখানে টাইম জোন, আপনার বর্তমান কম্পিউটারের যে টাইম জোনটা সেটাই থাকবে, এটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে না। শুধুমাত্র দেখবেন এইখানে কারেন্সিটা যদি বাংলাদেশ থাকে সেক্ষেত্রে এখানে আপনারা ইউএস ডলারটাই দিবেন। দেওয়ার পরে নেক্সটে করব। নেক্সটে ক্লিক করার পরে এইখানে আসবে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা হচ্ছে আপনার ট্যাক্স সার্টিফিকেট, এটা আপনার অনলাইন থেকে করতে পারবেন। এটা করার পরে ওইটার একটা নাম্বার থাকবে, যে নাম্বারটা এডিটে ক্লিক করবেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, তাহলে এটা তারপরে এটাকে সেভ, এখানে স্কিপ আছে তখন সেভ লেখা থাকবে, সেভ করে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। এবং তারপরে এখানে ডেবিট অর ক্রেডিট কার্ড, এখানে আসবেন, এটা সিলেক্ট করাই থাকবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার ডুয়েল কারেন্সি কার্ড করতে হবে, যেটাকে ডলার সাপোর্ট করে। এই ধরনের যে কার্ডগুলো আছে সেগুলো আপনাকে এখান থেকে নিতে হবে যে কোনো ব্যাংক থেকে, যেমন ইসলামী ব্যাংক, আইএফআইসি, আল আরাফ, তারপর সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক, আইএফআইসি, হ্যাঁ এগুলো দিয়ে আপনাদের ডুয়েল কারেন্সি কার্ড নিতে হবে। নেওয়ার পরে এখানে আপনারা অ্যাড করবেন, তাহলে এখানে কার্ডের নামটা দিবেন এবং এখানে হচ্ছে কার্ড নাম্বার এবং মান্থ, ইয়ার, এইটা হচ্ছে আপনার কার্ডের ভিতর লেখা থাকবে। এক্সপায়ার ডেট 5 বছর বা 10 বছর। তারপরে এখানে হচ্ছে সিভিভি কোড, এটা হচ্ছে আপনার কার্ডের পিছনে 3 সংখ্যার একটা ডিজিট থাকে, ওইটা লিখবেন, লেখার পরে সেভ করে দিবেন। এটা কার্ড যদি ঠিক থাকে তাহলে এটা সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে দেব এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, আমার এই যে অ্যাডটা আছে প্রত্যেকদিন কেমন রিচ হবে। প্রত্যেকদিন মানুষের 4000 থেকে 12000 মানুষের কাছে এই অ্যাডটা পৌঁছাবে। এবং এখান থেকে আমার বাজেট কত যাচ্ছে, কত ডলার ব্যাট যাচ্ছে। এবং এখান থেকে আমরা উপরে যখন আসব, এখানে যখন আমরা উপরে আসব, উপরে আসার পরে এখান থেকে হচ্ছে কি দেখেন এই যে প্রিভিউটা দেখা যাচ্ছে, এই প্রিভিউটা, এই যে আপনি যে অ্যাডটা দিচ্ছেন এটা প্রিভিউ দেখাচ্ছে। এখন এটা হচ্ছে আপনারা স্ক্রিনশট করে রাখবেন, স্ক্রিনশট করে এটা আপনার পোর্টফোলিও, এবং যেগুলো আমরা করলাম সবগুলো হচ্ছে আপনার স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে পোর্টফোলিও হিসেবে রেখে দিবেন যে আপনি ফেসবুকে পোস্টিং করেছেন বা করতে পারেন। এবং এখান থেকে এইটা হচ্ছে আমরা স্ক্রিনশট দিব। এখানে আরো আছে, যেমন এই যে এখানে দেখেন, এই যে এখানে যেটা বললাম এটা হচ্ছে একটা পোস্ট, পোস্টের পরে এটা হচ্ছে ইনস্টাগ্রামে এরকম দেখা যাবে, তারপরে এটা দেখেন রিলসে এরকম দেখা যাবে, তারপরে রিলসেও এরকম দেখা যাবে, তারপরে এখানে এগুলোই হচ্ছে দেখা যাচ্ছে, মানে আমার এই প্রিভিউটা কেমন দেখা যাবে, রিলসে কেমন দেখা যাবে, তারপরে রিলসে সবগুলো এখান থেকে দেখাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে আপনারা সবগুলাই স্ক্রিনশট দিবেন, সবগুলো এখান থেকে সি অল প্রিভিউ এ ক্লিক করবেন, তাহলে সবগুলাই হচ্ছে এখানে দেখা যাবে। এই যে ডেস্কটপ মোডে কেমন দেখা যাচ্ছে, মোবাইল ফিডে কেমন দেখা যাচ্ছে, ইনস্ট্রিম অ্যাড ভিডিওতে কেমন দেখা যাবে, ইনস্ট্রিম ভিডিওতে কেমন দেখা যাবে, সবকিছু এখান থেকে দেখাচ্ছে। তাহলে এই সবগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট দিবেন এবং এখান থেকে যে কাজগুলো আমরা শিখলাম বা করলাম সবগুলো হচ্ছে আপনারা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস হচ্ছে